শ্রাবণ মাসে সবাই কি বলে এটা শিবের মাস, হ্যাঁ ভোলানাথের মাস, হর হর মহাদেব। তা শ্রাবণ মাসে যখন এই শিবের মাস, সবাই যখন জিজ্ঞাসা করে হ্যাঁ রে শিবের মাথায় বিয়ের আগে যারা জল ঢালে তাদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ গো জল ঢালতে যাচ্ছ কেন, কি বলে? বলে দেবাদিদেব মহাদেবের মতন একখানি বর চাই। আর যারা বিয়ের পর জল ঢালতে যায় তারা কি জন্য যায়? মা স্বামীর মঙ্গলার্থেই যাই তো, কি তাই তো? আমার সোমবারটাকে বিশেষ করে ধরা হয় দেবাদিদেব মহাদেবের বার, সোমবার। এই শ্রাবণ মাসে সোমবার আসা মানেই দেখবে শিব মন্দিরে মন্দিরে লাইন লেগে গেছে শিবের মাথায় জল ঢালবে স্বামীদের মঙ্গলার্থে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার এটাও একটা জিনিস দেখতে পাই মা, যারা এই স্ত্রী, যারা আমরা বিবাহিত, শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছি, আমার হাতে হয়তো শাখা আছে, পলা নাই, না হলে স্বামীর দেওয়া নোয়া নাই, মানে এখন ফ্যাশন। সিঁদুর পড়ছে, আমাকে দেখতে সুন্দর লাগতে হবে, হ্যাঁ ও পাশের চুল নিয়ে দিল ঢেকে। যদি শাখা সিঁদুর পলা, আমার নিজের, অবশ্য আমি কারোর কথা বলছি না, মানে এটা নিজের ব্যক্তিগত মতামত, স্বামীর দেওয়া শাখা সিঁদুর পলা, এই তিনটে জিনিস যদি আমি যত্ন করে না রাখতে পারি তার আয়ুর কামনায়, তাহলে আমি সেই মানুষটাকে ভালো রাখবো কি করে? আমি একটা মানুষকে ভালো রাখবো এই আশায় আমি সংসার করেছি, তাহলে তার দেওয়া চিহ্ন যদি আমি যত্ন করে না রাখতে পারি, তাহলে তাকে আমি সুন্দর করে সংসারে সুখী রাখবো কেমন করে বলো মা? হ্যাঁ, আর শুধু শাড়ি পরলে, অবশ্যই শাড়ি তো মেয়েদের একটা সুন্দর অলংকার, সুন্দর বসন, কিন্তু এটাও একটা ভাবা যায় আমার চুড়িদার পরা যায়, আমিও পরি। আমি যখন আজকে এসেছি, একদম বাস্তব কথা, আমি চুড়িদার পরে এসেছি। হ্যাঁ, কারণ সত্যি কথাই আমাদের এখানে ওইখানে গাড়িতে অনেক জায়গায় জার্নি করতে হয় তো, শাড়ি পরে অনেকটা কষ্ট হয় আমাদের। চুড়িদার আমিও পরি, কিন্তু চুড়িদার পরা আর অন্যান্য ড্রেস পরা, পোশাক আশাক পরার সাথে যদি আমাকে ফ্যাশন তার সঙ্গে ম্যাচিং করতে গিয়ে আমাকে সিঁদুরে ঢাকতে হয়, শাখা পলা খুলতে হয়, তাহলে ওই রকম পোশাক আমার অন্তত পরাচ্ছে না পরা ভালো, ওই রকম আধুনিকতা আমার না আসা ভালো। তাহলে বলছে কোন নারী কেউ আমার স্বামীর অমঙ্গলের কথা চিন্তা করতে পারবে? কোন কেউ মেয়ে পারবে? কোন মেয়ে পারবে স্বামীর অমঙ্গলের কথা চিন্তা করতে? তাই তো বললেন কি গো, শরণে তোমায় ডাকি আমি প্রিয়বারা, প্রণাম জানাই প্রভু চরণে তোমায়, ভালোবাসতে পারবে না যেদিন যেদিন তোমার মধ্যে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটবে। এবার বলবে ওমা আমার মধ্যে যে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটেছে এটা আমরা বুঝবো কি করে? এটা কথা তো, যে আমার মধ্যে যে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটেছে, আমি যদি হঠাৎ করে কোনো একটা মানুষকে ডেকে বলি, তাহলে সেই মানুষটা কি করবে? আমি হঠাৎ করে যদি জিজ্ঞাসা করি, বলবে এটা আবার কি জিনিস, খাই না গায়ে মাখা। কিন্তু বলছে জানো কি, জানো যেদিন তোমার মধ্যে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটবে, সেদিন এই প্রাকৃতিক জগতের কোনো কিছুকে তুমি বলবে না যে ওটা হচ্ছে আমার। বলে তাহলে কি বলবো? আমার এত সুন্দর বাড়ি বানিয়েছি, অতগুলো গাড়ি কিনেছি, অত শাড়ি গয়না এত কিছু বানিয়েছি, আমার বলবো না, কি বলবো? বলছে যেদিন তোমার মধ্যে নবদ্বীতা ভক্তির জাগরণ হবে,
জাগরণ হবে। সেদিন প্রভুর কাছে যেয়ে প্রভুকে ডেকে বলবে, ডেকে বলবে, প্রভু আমি তোমায় ছাড়া আমি কিছু জানি না। ওগো প্রভু বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো প্রভু আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। প্রভু আমি তোমায় ছাড়া আমি কিছু জানি না। আমি তোমায় ছাড়া আমি কিছুই জানি না। প্রভু আমি তোমায় ছাড়া সেদিন প্রভুকে ডেকে বলবে, মা গো, এই জগৎ সংসারে আমাদের যা কিছু আমার বলতে আছে সেদিন হতে তুমি কোনোদিন আর বলবে না যে ওগুলি হচ্ছে আমার। কি বলবে? তোমার ওই চরণে আমি সব সপিলাম। প্রভু তোমায় ছাড়া আমি কিছু জানি না। ওগো আমি তোমায় ছাড়া আমি তোমায় ছাড়া আর জানি না। ওগো প্রভু আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। যেদিন আমার মধ্যে নববিনা ভক্তির জাগরণ ঘটবে, এই প্রাকৃতিক জগতের কোনো কিছুকে তুমি বলবে না যে ওটা হলো আমার। গৌর হরির সামনে গিয়ে ডেকে বলবে, ওগো প্রভু তুমি আর কিছুই আমায় দাও আর নাই বাধা। নয় বাধা। প্রভু তুমি আমায় কিছু দাও বা না দাও, আবার তাতে কিছু যায় আসে না, কিন্তু কি করবে জানো? তোমার ওই চরণে আমি শরণ নিলাম। ওগো প্রভু তোমার ওই চরণে হরি বল, হরি বল, হরি বল। নীলা প্রভু তোমার ওই চরণে
চরণে শরণ নিলাম। প্রভু গো, তোমার ওই চরণে শরণ নিয়ে তুমি আর আমায় কিছু এই জগতে দাও আর না দাও। যেদিন যেদিন আমার বড় পাড়ির বাঁশি বেজে উঠবে, সেদিন এই জগৎ সংসার ছেড়ে আমি চলে যাব। যেদিন যেদিন এই জগতে আমার বলতে আর কেউ থাকবে না, সেদিন সেদিনে তুমি এসে তুমি আমায় হাতে ধরে পার করে দিও প্রভু। তাই সেই প্রভুকে লক্ষ্য করে, আজ সেই গৌরহরিকে লক্ষ্য করে পদকর্তা বলছে, দেখো আজ গৌরহরির ভাব দেখে বোঝা যাচ্ছে না যে তার কোন ভাবের উদয় ঘটেছে। কেন না, গৌরহরির ভাব বোঝা কিন্তু বড় দায় মা। তিনি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়ে বলেছেন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই, ভাবে রস আস্বাদিতে দোহে হইলা কোঠায়। তাহলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু যিনি আমার গৌরহরি, যার মধ্যে রাধা ভাবও আছে আবার কৃষ্ণ ভাবও আছে। কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ব্রজের কথা মনে পড়ে যায়, আবার কখনো রাধা ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়ায়। এমন হলে আমার গৌরহরি। তাই সেই মহাপ্রভুকে লক্ষ্য করে আজ পদকর্তা বলছে, দেখো দেখো আজ গৌরহরিকে চেয়ে দেখো, গৌরহরির ভাব তো কিছু বোঝা যায় না। বলে কেন কেন? বলে কি করেছে দেখো আজ। বলে কি করেছে? বলে কি করেছে? ও গইয়া তো বলি আমার গোরা চাঁদ, ও গো পথে বাহিরা ছাড়া আর গতি নাই, হরি বল বল হরি নাম ছাড়া আর
কি বললেন না চলিল গোড়ারায়, এত বলি গোড়ারায় পথে বাহিরায় নদিয়ার রাজপথ ভালো করে যায়। এই চিন্তা করে কি জন্য বেরিয়েছে না আজ রাধা ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে গৌর হরি আমার নদিয়ার পথে পথে চলে যাচ্ছে। কি করবে বলে মনে বড় বাসনা জেগেছে মা, সূর্য পূজা করতে যাবে বলে মনে বড় বাসনা জেগেছে। এবার যেই সূর্য পূজা করে যাবে, আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, রাধা রানী সূর্য পূজা করেছিলেন, এটা কিন্তু শুধুমাত্র একখানি ছলনা মাত্র। কেন না তার মনে বাসনা হয়েছিল গোবিন্দ দর্শনে, কিন্তু উপায় হচ্ছে না, বাদিনীর ঘরে বাস করে, তাই একটু ছলনা করে কি করেছিল, সূর্য পূজার ছলা করে আজ ভানু পূজার নাম করে কানু পূজায় গিয়েছিল। তাই গৌর হরির মাস তাই হয়েছে মা, তিনি ঠিক করেছেন তিনি সূর্য পূজা করতে যাবেন। এইবার যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু গৌর হরির যে স্বভাব তো আর যাবার না, যাচ্ছে এক মনোবাসনা নিয়ে। যখন যাচ্ছে নদিয়ার পথে পথে প্রত্যেকটা নর নারী যারা আছে তারাও আজকে গৌর হরির পিছু পিছু ধরেছে। বলে ঠাকুর তুমি একা কেন যাবে, আমরাও তোমার সঙ্গে যাব। বলে ঠিক আছে যাবে যখন মনে মনে ঠিক করেছো, আর দেরি কেন, চলো তাহলে যাওয়া যাক। এই বলে হরি বল হরি বল হরি বল বলতে বলতে তারা কিন্তু ধেয়ে চলে যাচ্ছে। এবার যখন ধেয়ে চলে যাচ্ছে, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া থেকে পশ্চিম পাড়া, যখন এক একটা পাড়ায় গৌর হরি আমার যাচ্ছে এক একটা রাস্তা দিয়ে, ওই পাড়ার কয়েকজন নাগরিক এখন দেখেছে যে গৌর হরির সঙ্গে ওই পাড়ার নাগরিকরা নাকি পেছনে পেছনে ধাওয়া করেছে। কিছুজন নদিয়ার নাগরিক একজন অপরজনকে ঢেকে বলছে, এই সই দেখেছিস ওই গৌর হরি আজকে যাচ্ছে কোথায়, ওই ভালো করে দেখ। বলছে দেখলো দেখ ওই দক্ষিণ পাড়ার নাগরিক যারা আছে তারা গৌর হরির সঙ্গে না, তারা কোথায় যেন যাচ্ছে, তো আমরা কেন বাড়িতে বসে থাকি বল দেখি, আমরা কেন বাড়িতে বসে থাকি, চল তাহলে এক কাজ কর আমাদেরও যাওয়া যাক। এই বলে এই পাড়ার যত নরনাগরী আছে তারা বলছে চল চল আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সব কিছু নিজেরা সুসজ্জিত হয়ে আজ গৌর হরির সঙ্গে তারাও যোগদান দিয়েছে। আর যখন তারা যোগদান দিয়েছে, সেই গৌর হরি আমার হঠাৎ করে বলছে কি গো, কি বলছে, কি বলছে, দুটি বাহু তুলে সকলে আমার সাথে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলে হারি তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ সেও বুঝি ওই পাথারে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
গৌর হরির পিছনে পিছনে ধাওয়া করেছে এই পাড়ার সমস্ত নরনাগরী। এই যেই না সকলে মিলে এমন ভাবে ধাওয়া করেছে, তখন এই কয়েকজন আমার গৌর হরিকে ডেকে বলছে, কি গো এলে এলে আমার এমন খালি হাতে চলে এলে যে? হ্যাঁ, এলে তো ভালো হয়েছে, এমন খালি হাতে এসেছো কেন? যাও যাও তাড়াতাড়ি করে সূর্য পূজার দ্রব্য সাজিয়ে নাও। বলে সূর্য পূজার দ্রব্য সাজাবো প্রভু? বলে হ্যাঁ। বলে আর দেরি করো না। যেই না এই কথা বলেছে, যেই না এই কথা বলেছে মাগো, তাড়াহুড়ো করে সূর্য পূজার দ্রব্য সাজাচ্ছে। কেমন ভাবে সূর্য পূজার দ্রব্য সাজাচ্ছে জানো? কেমন ভাবে গো? কিবা ধূপ দিয়ে গন্ধ পুষ্প সাজা সাজা তোমরা সঙ্গে থেকো দেব দিনমণি পুরাব বাসনা বাসনা ওগো আমরা রাধিব দিনমণি পুরাব বাসনা বাসনা বলিয়ে আমরা করি আরাধনা গো আমরা করি আরাধনা আমাদের বিলম্ব সহে না বিলম্ব সহে না আহা বিলম্ব সহে না ওগো শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সহে না শীঘ্র করি সাজাও
বিলম্ব সহে না ওগো সূর্য পূজার দ্রব্য বলি সাজাও আর দেরি করো না গো ওগো সূর্য পূজার দ্রব্য সাজাও তাই আমরা হরি বল হরি বল হরি বল। ওগো সূর্য পূজার দ্রব্য সাজাও ওই সূর্য পূজার দ্রব্য সাজাও ওই সূর্য পূজার দ্রব্য সাজাও বিলম্ব সহে না আমরা আরাধিব দিনমণি পুরাব বাসনা পুরাবো বাসনা এই রাধা মোহন পদে আমরা করি আরাধনা।